মিড ডে মিলের খরচ জোগানোর নাম করে স্কুলের জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ মানকুণ্ড গড়ের ধার জিএসএমপি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রবিবার দুটো ইঞ্জিন ভ্যান করে মাটি নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় কয়েকজন শ্রমিক। বিষয়টি নজরে আসতেই গাড়ি দুটিকে আটকে দেয় স্থানীয়রা। জিজ্ঞেস করলাম, এখানে বললো এই দুদিন হয়েছে উনি এখানকার হেডমাস্টার, তা উনি নাকি বলেছে টোটাল এখান থেকে মাটি কেটে নিয়ে চলে যায়। মানে এই নিয়ে এটা বিক্রি হচ্ছে মাটিটা? হ্যাঁ, মাটিটা বিক্রি হচ্ছে। তারপর পাড়ার লোকজনদের ডাকলাম, পাড়ার সেক্রেটারিকে ডাকলাম, ডেকে দেখালাম। আমাকে দাঁড় করায়, বলে মনোজা দেখো এখানে স্কুলে মাটি কাটা হচ্ছে। আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে দেখতে পেলাম যে এরকম কয়েকটি ছেলে স্কুলের মাটি কেটে তারা ভ্যানে বোঝাই করছে। তোমরা যে মাটি কাটছো এটা কার অনুমতিতে কাটছো? তোরা বলছে যে এরকম ওই নামটি বলছিল পাপালি, তো বললো যে ওনার সঙ্গে উনি আমাদের কাটতে বলেছে, আমরা কেটে নিয়ে যাচ্ছি। অভিযোগ অস্বীকার করে সাফাই প্রধান শিক্ষকের। না, আমরা ওকে বলেছিলাম ওটাকে মাটিটাকে লেভেল করে দিতে, ওটাকে ওখানে গাছ বসাবো বলে। সেদিন আমরা কাউন্সিলরের লোক এসেছিল, আমরা বললাম যে এখানে স্যার জঙ্গল হয়ে গেছে, এই জায়গাটা একটু ব্যবস্থা করে দিন। উনি বললেন দেখুন আপনি তাহলে একটা কাজ করুন, আপনি লোক পাঠিয়ে দিচ্ছি, যা পয়সা নেবে আপনি দিয়ে দেবেন। আমি বললাম যে পয়সা, স্কুলের তো পয়সা সেরকম ফান্ডে কিছু নেই, আমরা তাহলে এটা মাটিটাকে লেভেল করিয়ে দেখছি কিছু করা যায় যদি। এই ব্যাপারে নাকি কিছুই জানেন না চন্দননগর কর্পোরেশনের কাউন্সিলর। এই নিয়ে কটাক্ষ বিজেপির। আমরা যখনই কোনো বিষয় কোনোভাবে স্কুল পরীক্ষার জন্য মানে সঙ্গে সঙ্গে করে দিই, এই বিষয়ে উনি কি জঙ্গল ছড়াই করছেন বা কি করছেন আমাদের কোনো অবগত হয়নি। টাকা রোজগার করছে উনি, এর থেকে আর কি বলা যায়? যে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সারা পশ্চিমবঙ্গে কোথায় কত উন্নতি হচ্ছে, কত উন্নয়ন হচ্ছে। শিক্ষাঙ্গনের মাটি বিক্রি করে মিড ডে মিলের খরচ চালাতে হবে রাজ্য সরকারকে। আর কত দুর্নীতি হবে বাংলায়, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কাকরি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।